জে আর বি টি, এই চারটি শব্দ 4 বছর ধরে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েদের করে করে খাচ্ছে। কবে দেবে জেআরবিটি মেরিট লিস্ট? কবে দেবে অফার? কবে দেবে জয়নিং? কবে হবে 2,500 পরিবারের সুনিশ্চিত ভবিষ্যৎ? কবে 2,500 ছেলে মেয়ের স্বপ্ন পূর্ণ হবে? কবে হবে তাদের চাকরি? এই নিয়েই তারা 4 বছর ধরে ঘুম থেকে ওঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত এই চারটি শব্দই তাদের মাথার ভেতর ঘুরে বেড়ায়, জে আর বি টি। নোটিফিকেশন জারি হওয়ার পর তারপর আসলো করোনা, গেল বছর, কেসে গেল বছর, মাঝখানে জেআরবিটির মেরিট লিস্ট গ্রুপ সির আপলোড হয়েছে, তারপর গ্রুপ সিকে চাকরি দেওয়া হয়েছে, সেখানেও সুইটেবল ক্যান্ডিডেট নেই, সরকার সবাইকে দিতে পারেনি এবং রাজ্যের বাইরের ছেলেমেয়েরা অনেকে পেয়েছে। এই নিয়ে রাজ্যের ছেলেমেয়েরা হতাশা প্রকাশ করেছে এবং পরবর্তীতে গ্রুপ সি দেওয়ার জন্য গ্রুপ ডি বন্ধ হয়ে রইল, গ্রুপ ডির ভাইভা হলো, এখন মেরিট লিস্টের অপেক্ষা। মাঝখানে লোকসভা গেল, কোর্ট আনকোর্ট সব কিছু কমপ্লিট হয়েছে, কোড অফ কন্ডাক্ট শেষ হয়েছে, জেআরবিটি দপ্তরে প্রটেস্ট করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, বলা হয়েছে কয়েকদিনের মধ্যে দেওয়া হবে। সেদিন কবে আসছে? কবে দেবে তাদের অফার? কবে দেবে তাদের জয়নিং? বেকারত্বের জ্বালাকে বুঝবে? রাজ্যের একজন উচ্চশিক্ষিত দায়িত্বশীল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে রাজ্যের মানুষ পেয়েছে। আমরা প্রত্যেকেই খুশি এই দায়িত্বশীল মানুষটি দক্ষতার সাথে কাজ করছে। তার কাছে অনুরোধ জানাচ্ছে প্রত্যেকে, আমরাও অনুরোধ জানাচ্ছি এখান থেকে যে তাড়াতাড়ি জেআরবিটিটা একটু কমপ্লিট করুন স্যার। রাজ্যের মাননীয় মন্ত্রী রয়েছেন টিঙ্কু রয় মহোদয়, তিনি জেআরবিটি দপ্তরের মন্ত্রী, অন্যান্য মন্ত্রিসভা যারা ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন সবার কাছে এটাই আবেদন করছে তারা। বেকারত্বের জ্বালা শুনবে কে, বুঝবে কে যদি সরকার না বুঝে? কেন তাদের রাস্তায় নামতে হবে? কেন তাদের প্রটেস্ট করতে হবে? কেন তাদের আন্দোলন করতে হবে? এটাই তাদের প্রশ্ন। 2,500 চাকরি দিতে এত সময় ক্ষেপণ কেন? প্রশ্নগুলো তাদের মনে, তারা বারবার করে করছে। বেকারত্বের জ্বালা কত সহ্য করবে তারা? এই চারটি শব্দ কতদিন ঘুরবে আর মাথায়? তাদের মধ্যে আরও একটা হতাশা কাজ করছে, জেআরবিটি গ্রুপ সিতে যেভাবে বাইরের অনেক ছেলেমেয়েরা পেয়েছে, এবারও কি গ্রুপ ডিতেও কি সেটা অব্যাহত থাকবে? যদিও নোটিফিকেশনে কোনো বাধ্যতামূলক ছিল না যে বহির রাজ্যের বা বাইরের রাজ্যের কেউ বা বাধ্যতামূলক পিআরটিসি এরকম কোনো কিছু ছিল না। এখন যে ইন্টারভিউগুলো হবে সেগুলোতে হয়তো বাধ্যতামূলক হয়েছে এটা, কিন্তু আগেরটাতে ছিল না। তাতে করে বাইরের কতজন পাবে, রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হবে কতজন, সে নিয়ে তাদের মধ্যে ভাবনা চিন্তা। তবে সব কিছু মিলিয়ে রাজ্য সরকারের কাছে এটাই তাদের চাওয়া, আমাদের রাজ্যবাসী হিসাবে চাওয়া, যে তাদের জেআরবিটির যে হতাশা, জেআরবিটির যে তাদের মাথার মধ্যে 4টে শব্দ, সেটা কবে সুনিশ্চিত হবে? কবে এই 2,500 পরিবার তাদের নিশ্চিত হবে, তাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে বলে তারা আনন্দে ভাসবে? কবে এই চাকরি প্রার্থীরা তাদের স্বপ্ন পূর্ণ করবে? 2024 যেন এভাবে কেটে না যায়, তারা যেন খুব দ্রুত মেরিট লিস্ট আউট হয়ে তাদের সুনিশ্চিত ভবিষ্যতের পথে তারা এগোতে পারে। এবং বেকাররা যদি তাদের চাহিদা পূর্ণ হয়, তাদের যদি কর্মসংস্থান হয়, তারাই তো সরকারকে সাহায্য করে। বেকাররা যদি মাঠে নামে, রাস্তায় নামে, তখনই তো সমস্যায় পড়ে সরকার। আর বেকাররাই তো সরকারের সব কাজ করে, বেকাররাই তো পথ দেখায়, আলোর পথে থাকে তো তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। সরকার বুঝে, সরকার ভাবে, সরকার বলছে যে আমরা চাকরি এমনভাবে দেব যেন কোনো চাকরি না যায়, সেজন্য আমাদের একটু দিতে সময় লাগে, সময় সাপেক্ষ। এবং আমরাও চাই রাজ্যের প্রতিটা যে বেকার যুবক যুবতী যারা উচ্চশিক্ষিত, দায়িত্বশীল, যোগ্যতা সম্পন্ন, তাদেরকে দেওয়া হোক, যেন সরকারের হয়ে কাজ করতে পারে, রাজ্যের মানুষের হয়ে কাজ করতে পারে এবং সরকারও যেন সুনিশ্চিতভাবে থাকতে পারে। বেকারদের কর্মসংস্থান, বেকারদের দায়িত্বশীলতা, বেকারদের স্বপ্ন পূরণ হলেই সরকারেরও স্বপ্ন পূরণ হয়, রাজ্যের মানুষের উন্নতি হয়। সেটা আমাদের থেকে সরকার ভালো বুঝে। কখন দিতে হবে চাকরিগুলো, কখন দেওয়া প্রয়োজন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, মন্ত্রিসভা রয়েছেন এবং তাদের দায়িত্বশীলতার মধ্য দিয়ে নিশ্চয়ই করে বেকার ছেলেমেয়েরা, যারা যুবক যুবতীরা, যাদেরকে 4 বছর ধরে যখন এক এক দিন, এক একটা বছর তাদের কেটে যায়, এক একটা দিন কেটে যায়, যখন ঘুম থেকে ওঠে ভাবে যে আজকে হয়তো জেআরবিটি রেজাল্টটা দেবে, আজ হয়তো আমার স্বপ্নটা পূর্ণ হবে, আবার ঘুমোতে যায়, আজ তো দিল না, কাল হয়তো দেবে। এভাবে করে 4 বছর কেটেছে, তাদের বেকারত্বের জ্বালা আপনারা দূর করুন। বেকারত্বের জ্বালা
বেকারত্বের স্বপ্নটা পূর্ণ করুন, বেকারদের চাহিদা পূর্ণ করুন, বেকারদের কর্মসংস্থান করে দিন। এটা আমাদেরও চাওয়া। আপনারাও এটাই চান, সরকারও এটাই চায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এটাই ভাবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বেকাররা কতদিন সহ্য করবে? এই জন্য তারা মাঠে নামে, এই জন্য তারা আন্দোলন করে, এই জন্য তারা প্রোটেস্ট করে। কিন্তু আমরা চাই দক্ষতার সাথে, দায়িত্বশীলতার সাথে এবং সুনির্দিষ্টভাবে এবং সুদক্ষতার সাথে যেন যোগ্যতা সম্পন্নরা চাকরি পায়, সেটা আমরাও বিশ্বাস করি, আমরাও চাই। কিন্তু এই যে মাথার মধ্যে ঘুরছে JRBT, এই চারটা শব্দ, সেটা আর কতদিন তাদেরকে মাথায় নিয়ে ঘুরতে হবে, থাকতে হবে? এটা যেন অনিশ্চিত ভবিষ্যৎ না হয়, যেন নিশ্চিত ভবিষ্যৎ হয়, তাদের স্বপ্নটা যেন পূর্ণ হয় দ্রুত, সেটা আমরাও চাই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তবে আমরা এটুকু বলতে চাই আপনাদের, আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা বেকারত্বের বিরুদ্ধে নয়। আমরা চাই সরকারের উন্নতি, আমরা চাই বেকারত্বের নিশ্চিত ভবিষ্যৎ। আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব প্রতি মুহূর্তে।